আজকে আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, যে পূর্বে আমার প্রেমিক ছিল আর বর্তমানে আমার স্বামী, আমার খুব ভালো একজন বন্ধু। এক কথায় বলতে পারেন, এই মানুষটাই আমার মানসিক শান্তির কারণ। আজ তার জীবনের একটা বিশেষ দিন, আর তার এই বিশেষ দিনকে বিশেষায়িত করতেই কিছু কথা বলা। আমার জীবনে ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে এই মানুষটা। আমাদের 4 বছরের সম্পর্কে কখনো আমার এটা মনে হয়নি যে আমাদের ব্রেকআপ হবে বা সে আমাকে ছেড়ে চলে যাবে, এরকম কিছু। একটা সম্পর্কে রাগ, অভিমান, ভালোবাসা, ঝগড়া থাকবে স্বাভাবিক, কিন্তু আমাদের সম্পর্কে এমন কোনো দিন হয় না যে আমাদের রাগ, অভিমান, ঝগড়াগুলো অনেকক্ষণ স্থায়ী ছিল। আর তার চাইতেও যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সম্পর্কে আমরা কখনো কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিই নাই। আমরা বেশিরভাগ মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে কথা বলতাম, আর আমার চ্যাট লিস্টের একদম উপরে ছিল সে, আর তার চ্যাট লিস্টের একদম উপরে ছিলাম আমি। আর ছিল গুটি কয়েক বন্ধুবান্ধব আর আমাদের ভাই বোনরা আর কিছু রিলেটিভ। অর্থাৎ একে অপরের প্রতি প্রচুর বিশ্বাস আর ভরসা ছিল। এমন কোনো দিন যায়নি যে সে আমার সাথে কথা বলেনি। হাজার ব্যস্ততার মাঝেও সে কিন্তু আমাকে রেগুলার সময় দিত, ডেইলি আমার সাথে কথা বলতো একটা নির্দিষ্ট টাইমে। তো এই নির্দিষ্ট টাইমটা কিন্তু তার একটা রুটিনের মতো ছিল, যে রুটিনটা আমাদের 4 বছরের সম্পর্কে সে একবারও মিস করেনি। প্রত্যেকটা রাতেই আমি খুব নিশ্চিন্তে ঘুমাতাম, কারণ আমার জীবনে একটা বিশ্বস্ত মানুষ ছিল, একটা ভরসার হাত ছিল, অনেক বেশি কেয়ারিং একজন মানুষ ছিল। আমাদের দুজনের রিলেশনের কথা আমি যতদিন ফ্যামিলিতে জানাইনি, ততদিন কিন্তু আমি ফেসবুকে আমার কোনো ছবি দিতাম না, এমনকি প্রোফাইল পিকও দিতাম না, কারণ সে সেটা পছন্দ করতো না। তার খুব ভয় হতো যদি আমাকে কেউ কেড়ে নেয় তার থেকে। আর তার এই ধরনের পাগলামিটাকেও কিন্তু আমি খুব বেশি পছন্দ করতাম। তো যখন আমরা দুজনের কথা ফ্যামিলিতে জানিয়েছি, ঠিক তখন থেকে আমি মোটামুটি ফেসবুকে ছবি দেওয়া শুরু করলাম, কারণ তখন তার মধ্য থেকে তার ছেলে মানুষই ভাবনাটা চলে গিয়েছিল। আর সে কিন্তু আমাকে প্রত্যেকটা বিষয়ে অনেক বেশি সাপোর্ট করতো, যেমন আমার আর্টের আর আমার ব্লগের পেজগুলো কিন্তু সব সেই খুলে দিয়েছিল, কারণ সে শুধু আমাকে নয়, আমার ভালো লাগা, আমার শখগুলোকেও অনেক অনেক প্রায়োরিটি দিত। আর আমাদের সম্পর্কে তেমন একটা বাধা আসেনি, ভগবানও আমাদের পাশে ছিল, আর খুব ধুমধাম করেই আমাদের বিয়ে হয়েছিল। রিলেশন স্টোরিটা না হয়ে আরেকদিন বলবো। আর এখন এই মানুষটা আমার স্বামী। আমি কিন্তু ভগবানের কৃপায় অনেক ভালো আছি। এমন ভালো মনের মানুষ আমি আসলে খুবই কমই দেখেছি। তাই ভগবানের কাছে সবসময় এটাই চাই, আমাদের সম্পর্কে যেন কারো নজর না লাগুক। এই মানুষটা সব সময় চেষ্টা করে আমার ছোট ছোট ইচ্ছা আর আমার স্বপ্নগুলো যাতে পূরণ হয়। যেমন পশু পাখি পালার প্রতি আমার ভীষণ ঝোঁক ছিল, আর সেই প্রথমে আমার জন্য 2টো পাখি এনে দিয়েছিল, খুব কিউট, আর ওগুলোর নাম দিয়েছিলাম আমি হিমু আর রূপা। আমার অনেক শখের পাখি এরা। আর এরপরে হঠাৎ করে আমার ইচ্ছা হয়েছে একটা বিড়ালের বাচ্চা পালার, তবে ওই যে ক্যাশওয়ালা বিড়ালগুলো, সেটাও এনে দিয়েছে, তবে আমার বিয়ের পরে। আর পাখিগুলো কিন্তু সে আমার বিয়ের আগে এনে দিয়েছিল। পশু পাখির প্রতি আমার আলাদাই একটা মোহ, আর সে কিন্তু আমার এই মোহটাকেও অনেক বেশি দাম দেয়। বিয়ের পর কখনো আমার এটা মনে হয়নি যে আমার প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেছে, উল্টো ভালোবাসা আরও দ্বিগুণ বেড়েছে। আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি কেয়ারিং আমার প্রতি। তো একজন পুরুষ যদি তার শখের নারীর প্রতি যত্নবান হয়, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আসলে ঈশ্বরকে হাজারো ধন্যবাদ দিয়েও শেষ হবে না, এমন একটা মানুষ আমার জীবনে এনে দেওয়ার জন্য, যে কিনা জীবনের সব খারাপ ভালো পরিস্থিতিতে আমার পাশে ছিল। কখনো এক মুহূর্তের জন্য আমার হাত ছাড়েনি সে। হাজার হাজার পথ পাড়ি দিতে চাই আমি আমার এই প্রিয় মানুষটার সাথে। ঈশ্বর যেন আমাদের সম্পর্কে কোনো কুনজর লাগতে না দেয়। আসলে এই মানুষটার কথা বলতে গেলে শেষই হবে না, তাই আসল কথায় আসা যাক। আজ আমার মানুষটার শুভ জন্মদিন।
আর আমি প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞ জানাই যারা আজকের এই দিনে আমার প্রিয় মানুষটাকে জন্ম দিয়েছে আর যার কারণে গিয়ে আমি তাকে আমার জীবনে পেয়েছি। Many happy returns of the day and happy birthday my life, my world, my sunshine, my cute husband and also my sweetheart. আর আজকে কিন্তু অনেক ভালো একটা দিন। আজকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পড়েছে। শ্রী জগন্নাথ দেব যেন আমার স্বামীকে সব সময় ভালো রাখে, সুস্থ রাখে, তাকে যেন কখনো কোনো বিপদ ছুঁতে না পারে, সেটাই চাই। আর একটাই ইচ্ছা, তার সাথে শত বর্ষ বাঁচতে চাই। আবারও বলছি, শুভ জন্মদিন প্রিয়। সবাই আমার স্বামীর জন্য বেশি বেশি দোয়া ও আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।